গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারে শেষ পর্বে। মকর সংক্রান্তির দিন লাখ লাখ পুণ্যার্থী আসবেন মেলায়। কপিলমুনির আশ্রম এবং মন্দির সাজানো হয়েছে রং বেরঙের আলোয়। সাগর পর্যন্ত রাস্তার দুধারে আলোয় আলোকিত। বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। মেলায় ঢোকার মুখে খাবারের দোকান। এছাড়াও আশ্রম সংলগ্ন মাঠে হোগলা পাতা দিয়ে অস্থায়ী ঘর আর বাথরুমের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। পার বাঁধার কাজ হয়েছে। পুণ্য স্নান করার জন্য সাগরেও বিপদ সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা এক গেট থেকে অন্য গেটে গাড়ি করেও যেতে পারবেন। সুরক্ষার বিষয়টি নজরে পড়ার মতো। ওয়াচ টাওয়ার, পুলিশ বুথ, সিসিটিভি ক্যামেরা আর পুলিশের লোক সারা মেলা প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। 14 থেকে 15 জানুয়ারি অর্থাৎ পুণ্য স্নানের সময় পুলিশের সংখ্যা আরো বাড়বে বলে জেলা প্রশাসনের তরফে খবর। মেলা পর্যন্ত পৌঁছানোর জন্য যোগাযোগ ব্যবস্থার খামতি রাখা হয়নি, যেটিগুলো প্রস্তুত। কিন্তু আক্ষেপ নাগা সন্ন্যাসীদের। এই তৎপরতা শুধুমাত্র এই সময়ই দেখা যায়। অন্য সময় সমস্যার মধ্যেই তাদের থাকতে হয়। পুণ্যার্থীরা অন্য সময় সমস্যার সম্মুখীন হন ঢের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের এই সমস্যার কথা জানাবেন বলেও জানিয়েছেন। এবার তো ব্যাপার হচ্ছে অন্য কোনো ভারতে মেলা নেই, সুতরাং এখানে আশা করা যায় এবার সংখ্যাটা ভালোই হবে। হ্যাঁ, তো পরিষেবা তো ভালোই আছে, পরিষেবার তো কোনো কমই নেই এখানে। বাকি এইটুকুন টাইমে সারা বছর যে এই পরিষেবা থাকে তা নয়। হ্যাঁ, অনলি মেলা। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে 9 জানুয়ারি থেকে হাওড়া, শিয়ালদা সহ দক্ষিণ শাখার একাধিক স্টেশন এবং ট্রেনে এক কোম্পানি করে আরপিএফ মোতায়েন করা হবে। তারা যাত্রীদের উপর নজরদারি চালাবে। হাওড়া, শিয়ালদা, নামখানা, কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হবে 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 100টি লঞ্চ, 6টি বার্জ, 32টি ভেসেল কলকাতা থেকেও চালানো হবে। প্রত্যেকটা বাসে একজন করে সাগর বন্ধু থাকবেন। মেলা চত্বরে 10,000-এরও বেশি সিসিটিভি থাকবে। থাকছে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা। প্রচুর সিভিক ভলেন্টিয়ারও থাকবে মেলা প্রাঙ্গণে। জানা গিয়েছে, দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিভিন্ন স্টেশনে ক্যাম্প করবেন। কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে থাকছে 100টি অ্যাম্বুলেন্স, 1টি এয়ার এবং 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স। ব্যবস্থা করা হয়েছে 3টি অস্থায়ী হাসপাতালের। 10,000 শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এদিকে গঙ্গাসাগরে গিয়ে দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তাদের জন্য 5 লক্ষ টাকা বীমার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় রানার সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।